नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तोमादेर सबाइके स्वागत जानाई। आज के करब पाटियाला चिकेन। तो एक नतून रेसिपि तोमादेर साथे आमी शेयर करब। तोमरा लास्ट अब्दि भिडियोटा देखते थाको। आशा करी भिडियोटा तोमादेर खूब भालो लागबे। तो चलो देखे नाओ आज के आमी पाटियाला चिकेन कि करे बानाচ্ছি। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 2 টেবিলস্পুন মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর 5-6 চামচ মতো এখানে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি এখানে অ্যাড করে দিলাম। আর এখানে 2 চামচ মতো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আমি ভালো করে চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব, যাতে চিকেনের ভেতরে সব নুনগুলো ঢুকে যায় আর মশলাগুলো ভালো করে চিকেনের গায়ে যাতে লেগে যায়। তো খুব সুন্দর করে তোমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেবে। तो देखो चिकेनटा मैरिनेट करा हो गेছে। এবারে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দেব। এবারে আমি দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা টমেটোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি ক্যাপসিকামগুলো চৌকো চৌকো করে এইভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোর সব উপরের খোলাগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে এইভাবে একটা পেঁয়াজকে আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা কাসুরি মেথি নিয়েছি। তো এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো এটার ইউজটা আমি তোমাদেরকে পরে বলবো আমি এটা কি করে ইউজ করব। তো তোমরা দেখতে থাকো এটার ইউজ আমি কি করে করছি, এটার ইউজ আমি পরে করব। তো এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে গরম হয়ে এলে এতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, একটা দারচিনি, দুটো ছোটো এলাচ আর 4টে লবঙ্গ। এগুলোর ভালো সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর যে ফ্লেভারটা সেটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এটাকে একটু ভেজে নেবে। দিয়ে এর মধ্যে আমি যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দেব। তো পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু পেঁয়াজটার কালার আসলেই হবে। খুব বেশি ভাজার এখানে পেঁয়াজটার দরকার নেই। তো দেখো পেঁয়াজটার হালকা কালার চলে এসছে। তো এইভাবে পেঁয়াজটাকে ভাজলেই হয়ে যাবে। তো এবারে আমি এখানে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাকেও এখানে আমি দিয়ে নেব। তো টমেটোটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো এবারে আমি এখানে একটুখানি নুন অ্যাড করব, যাতে টমেটোটা একটু সফট হয়ে যায় আর গলে যায়। তার জন্য আমি একটুখানি এখানে নুন অ্যাড করলাম। তো এটা কিছুক্ষণ হোক, টমেটোটা গলতে থাকুক। তো দেখো টমেটোটা গলে গেছে, তোমরা আশা করি দেখতেই পাচ্ছ টমেটোটা সফট হয়ে গেছে, গলে গেছে। এবারে আমি এতে যে কাসুরি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাসুরি মেথিটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে তেলের মধ্যে শুকনো অবস্থায় দেব না, এটা পুড়ে গেলে এটা স্বাদ তেতো হয়ে যায়, তো চিকেনে একটা তেতো ভাব চলে আসতে পারে। তো এটা একটু ভিজে ইউজ করলে এখানে তোমাদের যে কাসুরি মেথির যে ফ্লেভারটা সেটা খুব আস্তে আস্তে এটা বেরোয়, ফ্লেভারটা বেরোয়। তো এই জন্যে আমি এটাকে ভিজিয়ে আজকে ইউজ করছি। তো দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ফ্লেভারটা হালকা দেখবে ফ্লেভার বেরোতে শুরু করবে, গন্ধ। তো তখন আমরা যে ম্যারিনেট করা চিকেনটা করে রেখেছিলাম তো সেই চিকেনটা এখানে আমি দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়েও আমি ভালো করে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। তো দেখো চিকেনটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চিকেনটা ভালো করে মেশানো হয়ে গেলে
এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না চিকেন থেকে জলটা ছেড়ে আসছে। তো দেখো আমি কিছুক্ষণ পর দেখছি চিকেন থেকে দেখো কতটা জল ছেড়ে এসছে। তো এটাকে আমি ভালো করে আবারও আমি ভালো করে সুন্দর করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। তো এই অবস্থাতেই আমি 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিব আর 1 চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দেব। এগুলো দিয়ে ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নেব। তো দেখো এটাকে ভালো করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। তো এটাকে নেড়ে দেওয়ার পর আমি আবারও এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এর তেলটা ছেড়ে আসছে। তো দেখো এর তেল ছেড়ে এসছে, চিকেনটাও কুক হয়ে গেছে। তা আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। তো এবারে আমি এতে 4 চামচ মতো কাজুর বাটা, কাজু পেস্ট আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। যেহেতু কাজু আছে নিচে ধরে যেতে পারে, তো সেই জন্যে আমি এটাকে ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। আর এটা খুব অল্প আঁচ করে অল্প ফ্লেমে কাজুটা দেবে। তো আমি এটাতে একটুখানি গ্রেভি রাখবো, তো সেই জন্যে আমি একটুখানি জলও অ্যাড করে দিলাম, যাতে একটু আমি গ্রেভি মতো করতে পারি। তো দেখো জলটা অ্যাড করে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে এটাকে ঢেকে আমি কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। তো দেখো 5-10 মিনিট পর আমি দেখছি আমাদের গ্রেভিটা ঘন হয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবারে আমি এতে একটা তড়কা লাগাবো। তো দেখো আমি কি দিয়ে তড়কাটা দিচ্ছি। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো তেলটা একটু ভালো করে গরম হয়ে এলে আমি 2টো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। আর যে পেঁয়াজটাকে ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আর যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে ভালো করে এটাকে সটে করে নেব। এটা খুব বেশি ভাজার দরকার নেই, এটা হালকা ভাজলেই হবে, এটা যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে। তো এখানে আমি একটুখানি টেস্টের জন্য নুন অ্যাড করে দিলাম। তো এটাকে আমরা সটে করে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, একদম হালকা এটাকে সটে করব। তো দেখো এটা আমাদের রেডি হয়ে গেছে। তো দেখো এটা সটে করা হয়ে গেছে। এবারে এটাকে নাবিয়ে নেব আমি। তো নাবিয়ে নেওয়ার পর এবারে যে চিকেনটা দেখো চিকেনটাও ঘন হয়ে এসছে। তো এতে আমি যে সটেটা করে রেখেছিলাম যে তার তড়কাটা, সেটা আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে সেটা অ্যাড করার পরও আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের পাটিয়ালা চিকেন রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে গরম গরম সার্ভ করব। তো দেখো দেখতেই পাচ্ছ আমি সার্ভ করছি গরম গরম। তো এটাকে তোমরা রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই এটা তোমরা খেতে পারো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।